আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে ৮টা ভ্যানিলা কাপকেক তৈরি করে দেখাবো। সাথে থাকছে এই কাপকেকগুলোর ডেকোরেশন। আজকের এই কেকটি অর্ডার করেছিল একজন ভাইয়া তার প্রিয় মানুষটার জন্য। একগুচ্ছ ফুল না দিয়ে এরকম একগুচ্ছ কেক দিয়েছে। আসলে এই ব্যাপারটা আমার কাছে দারুণ এবং ইউনিক লেগেছে। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষটাকে ফুল না দিয়ে এরকম একগুচ্ছ কেক দিতে পারেন। এখানে একটা শুকনো বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ফ্রিজে ছিল, 1 ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম। তো এই একটা ডিমের কুসুম আমি আলাদা করে নিলাম। সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেওয়া হয়ে গেলে সাদা অংশটাকে একটুখানি বিট করব, যতক্ষণ না একটু ফেনা ফেনা হয়ে আসে। 10 থেকে 15 সেকেন্ড বিট করলে ডিমের সাদা অংশটা একটুখানি ফেনা ফেনা হয়ে আসবে। আমার রেসিপি ফলো করলে হুবহু আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন। কোনো অংশ স্কিপ করা যাবে না। হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আমি এখন চিনি অ্যাড করে দিব। একটা ডিমের জন্য আমি চিনি ব্যবহার করেছি এখানে 1/4 কাপ পরিমাণ। তো 1/4 কাপ পরিমাণ চিনিটা আমি একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু চিনির পরিমাণটা কম সেজন্য একবারে দিয়ে এখন বিট করব। বিটারের স্পিডটা এই পর্যায়ে 1-এ রেখেছি। বিটারের স্পিড 1 এবং 2 এরকম করে আমি প্রথম থেকে শেষ অবধি বিট করে নিব, যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ম্যারাং বা ফোমে পরিণত হচ্ছে। ডিমের পরিমাণের উপর নির্ভর করে আমাদেরকে বাটি নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোট একটা বাটি নিয়েছি আর বাটিটা একটু কাত করে নিয়ে বিট করছি। তো আমি আপনাদেরকে বলবো ডিমের পরিমাণ অনুযায়ী বাটি ব্যবহার করবেন। একটা ডিমের কেক তৈরি করার ক্ষেত্রে যদি বড় বাটি ইউজ করেন সেক্ষেত্রে ফোমটা দ্রুত হতে চায় না, সেজন্য এরকম ছোট সাইজের বাটি ব্যবহার করবেন। তো আমার এখানে ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে 5 মিনিটের মধ্যেই। তো ফোমটা দিয়ে দাগ টেনে নিয়েছি, দাগটা মিশে যাচ্ছে না। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অথেন্টিক বা রেডম্যানেরটাও ইউজ করতে পারেন। একটা ডিমের কেক তৈরি করার জন্য আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি, যার জন্য এখানে তেলটা অ্যাড করছি। আর এখানে 2 টেবিল স্পুন পরিমাণ তেল আমি ব্যবহার করছি। আপনারা আমাকে বলেন যে আপু আপনি তেল ব্যবহার করেন না কেন? এই যে নেন, তেল ব্যবহার করলাম। আসলে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাধ্যতামূলক না। তো আমি যেহেতু এখানে ময়দা একটু বেশি ব্যবহার করব সেহেতু আমি একটু তেল দিয়ে নিলাম। তেল, কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে বিটার স্পিড 1-এ রেখে আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে সব কিছু একসাথে ভালোভাবে মিশে নিয়েছি। আমাদের বিটারের কাজ শেষ। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে, বা ব্যাটারের যে স্মুথ একটা টেক্সচার সেটাও হয়তো বা স্ক্রিনে লক্ষ্য করছেন। এর ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট হয়নি। আর ফোমটা কিন্তু এরকমই হওয়া যায় স্পঞ্জ কেকের। এয়ার বাবলস ক্রিয়েট হলে সেই ফোমটা দিয়ে যখন আপনি শুকনো উপকরণ মেশাতে যাবেন তখন দেবে যাবে। তো যাই হোক, আমি একে একে সব কিছুই দেখিয়ে এবং বলে দিব। আমি এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা আগে থেকে চেলে রেখেছিলাম না, তার জন্য এখন চেলে নিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম ময়দার পরিমাণ একটু আমি বেশি নিয়েছি আজকে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি, তবে রেগুলার একটা ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ ময়দা লাগে। তো আমি এখানে যেহেতু তেল অ্যাড করেছি এই জন্য ময়দাটা একটু বাড়িয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। 1 টেবিল স্পুন দিয়ে অর্ধেক দিয়ে নিলাম, তাহলেই 1/2 টেবিল স্পুন হয়ে যাবে। এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের অর্ধেক। তো আমি আপনাদেরকে বলি, কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের আটা ব্যবহার করতে পারেন, অথবা কোনোটাই না থাকলে না দিলেও হবে, সমস্যা নেই। এখন শুকনো উপকরণ 3টা আমি চেলে ডিমের যে ম্যারাংটা তৈরি করে রেখেছি তার ভেতরে দিয়ে দিচ্ছি। এখন আসল পার্ট, এই যে আমরা ফোমটা তৈরি করেছি এই ফোমটাকে নষ্ট করে ফেলা যাবে না। একটু ধৈর্য নিয়ে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা আপনারা আমার মতো স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন, অথবা যারা নতুন আছেন তারা স্প্যাচুলা দিয়ে মিশাতে গেলে দেখা যায় যে শুকনো উপকরণটা যখন মেশান ফোমটা দেবে যায়, ফেনা ফেনা হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে হাতটা ভালো মতো ক্লিন করে নিয়ে হাত দিয়ে একদম আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। আবার আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। হাত, হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা হোক বা বিটারের কাঁটা হোক, যেটা দিয়ে মিশিয়ে নেন না কেন, শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে ফোমটা তৈরি করা হয়েছে সেটা যেন দেবে না যায়, এর যে একটা থকথকে ভাব সেটা যেন থাকে। তো যারা নতুন তাদেরকে বলবো স্প্যাচুলা ব্যবহার করবেন না, হাত দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেবেন। আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে।
তো এই ব্যাটারের ঘনত্ব এরকমই হবে, পাতলা হবে না, থকথকে হালকা ফ্লাফি টাইপের একটা ব্যাটার হবে। এখন আমি কাপকেকের মোল্ডে ঢেলে নিব। তো এখানে 6টা মাফিনের মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি কাপকেক লাইনার দিয়ে নিয়েছি। তো লাইনারের উপরে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি। তো অনেকে আমাকে বলেন আপু কাপকেক লাইনার দেওয়ার আগে মোল্ডে কি তেল ব্রাশ করতে হবে নাকি? তো কোনো কিছুই ব্রাশ করতে হবে না, শুধুমাত্র কাগজটা দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার এখানে ব্যাটার একটু বেঁচে গিয়েছে, তাই আমি 2টা চায়ের কাপ নিয়েছি আর চায়ের কাপেও আমি এভাবে কাপকেক লাইনারগুলো দিয়ে নিয়েছি। আর চায়ের কাপগুলো ওভেনে দিলে ফাটবে না। আপনাদের বাসায় মোল্ড না থাকলে আপনারা এভাবে চায়ের কাপে কেকগুলো বেক করে নিতে পারেন। চুলাতে তৈরি করলেও এই চায়ের কাপগুলো কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। তো আমি কেকগুলো ওভেনে বেক করব। আপনারা যদি চুলায় বেক করতে চান সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন। ঢাকনাসহ পাতিলটাকে মিডিয়াম জালে 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নেবেন। এরপর মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে আপনাদেরকে বেক করে নিতে হবে 20 থেকে 25 মিনিট মতো। কাপকেক হতে বেশি টাইম লাগে না, 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমার এখানে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কেকগুলো ওভেনে বেক করব। ওভেনটাকে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে প্রিহিট করতে দিয়েছি। তো প্রিহিটেড ওভেনে আমি এখন এই প্লেটটা সহ মোল্ডগুলোকে দিয়ে দিব। আমার মিয়াকো 52 লিটারের ওভেন। তো কিভাবে কি সেট করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। উপরের ফাংশনটা অফ থাকবে। এরপর টেম্পারেচার দিয়েছি 170 ডিগ্রি তাপমাত্রায়। আর সিলেক্টর যেটা দেখতে পাচ্ছেন সিলেক্টরেরটা থাকবে আপ ডাউন হিট অন। এরপর নিচেরটা হচ্ছে টাইমার। তো টাইমারটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সিলেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপ ডাউন হিট অন রেখেছি। আর এটা হচ্ছে টাইমার। এখানে আমি 5 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম, তো 4 মিনিট অলরেডি হয়ে গিয়েছে আর 1 মিনিট হলেই ওভেনটা বন্ধ হয়ে যাবে। তো আমি আর বন্ধ করব না, সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই কাপকেকগুলোকে 20 মিনিট বেক করে নিব। কাপকেক সাধারণত মিডল তাকে রেখে বেক করা হয়। তো আমি যেহেতু স্পঞ্জ কেক বেজের কাপকেক তৈরি করছি সেজন্য নিচের তাকে রেখে বেক করব, কেননা আমি কাপকেকের উপরের কালারটা বেশি ডার্ক চাচ্ছি না, লাইট কালারের আমি কেক তৈরি করব। আর আমার কাছে সবসময় লাইট কালার দেখতে বেশি ভালো লাগে। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার কেকের কালার এরকম সুন্দর আসে কী করে? আমি নিচের তাকে রেখে বেক করি জন্যই আমার কালারগুলো এরকম আসে, উপর থেকে হিটটা কম লাগে সেজন্যই এরকম কালার আসে। তো আমার এখানে কাপকেকগুলো হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফুলেছে আর আলহামদুলিল্লাহ কেকগুলো অনেক বেশি সফট হয়েছে। এই কেকগুলো এমনিতে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তবে আমি ডেকোরেশন করব 7টা আর একটা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে আর এটা কতটা সফট হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমি যেহেতু ডেকোরেশন করব সেহেতু আমি ক্রিমটা তৈরি করে নিব এখন। তো ক্রিম তৈরিটা আর দেখালাম না, ক্রিমটা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। রেগুলার যেভাবে আমি তৈরি করি ক্রিম ঠিক সেভাবেই তৈরি করেছি, ক্রিমের মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি। আর এই যে এখানে 2টা নজেল দেখতে পাচ্ছেন 127 নাম্বার আর 124 নাম্বার। এখন যেটা দেখছেন এটা হচ্ছে 124 নাম্বার রোজ নজেল। তো আমি এই নজেলটা এবং আমার এই হাতের 127 নাম্বার রোজ নজেল, এই দুটো নজেল দিয়ে আজকের কেকগুলো ডেকোরেশন করব। প্রথমে 124 নাম্বার রোজ নজেল দিয়ে হুইপ ক্রিম দিয়ে সাদা রঙের ফুল তৈরি করে নিচ্ছি। আর এই ফুলটা চেরি ব্লসম ফুল যেভাবে তৈরি করা হয়ে থাকে একটা পাপড়ি দিয়ে, ঠিক সেভাবেই একটা একটা করে পাপড়ি দিয়ে এই ফুলগুলো তৈরি করে নিব। ফুল তৈরির সময় নজেলের মোটা সাইডটা নিচের দিকে রাখতে হবে এবং নজেলের চিকন সাইডটা উপরের দিকে রেখে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। নতুনদের বোঝার সুবিধার্থে এই অংশটা আমি ফাস্ট ফরওয়ার্ডে দেইনি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমার এই ফুলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা রেখে দিচ্ছি। এখন বাকি ফুলগুলো তৈরি করে নিব। এখানে কিছু ক্রিমে আমি কালার মিক্সড করব। এখানে আমি রেডম্যানের ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমি এরকম একটা ফুল তৈরি করব, সাথে একটা গোলাপও তৈরি করে দেখাবো। আসলে কালারটা ভিডিওতে অতটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তো এখন এই সেম নজেল দিয়ে 124 নাম্বার রোজ নজেলটা দিয়ে আমি এই ফুলটা তৈরি করে নিচ্ছি আর এই 124 নাম্বার রোজ নজেলটা দিয়ে আমি গোলাপ ফুলটাও তৈরি করে নিব। যেহেতু এখন অনেক গরম পড়েছে আর ইদানিং ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে কাজ করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, নিউ ভার্সনটা খুবই ঝামেলা করছে, এখন অল্পতেই ক্রিম গলে যায়। তো ক্রিম তৈরি করে বেশিক্ষণ দেরি করা যাবে না, সাথে সাথেই কাজ করে নিতে হবে। আমি এই ক্রিমটা
সাথে সাথে তৈরি করেই কালার মিক্সড করে যত দ্রুত পারি কাজ করে নিচ্ছি। যেহেতু ভিডিও করছি এই জন্য সময়টা বেশি লাগে, জন্য আমার আরও বেশি সমস্যা হয়। তবে আপনারা যারা ভিডিও করেন না, রেগুলার এমনি কেক বানান বা অর্ডারের কাজ করেন কিন্তু এরকম ইউটিউব চ্যানেল নেই, তাদেরকে বলবো যত দ্রুত পারেন ক্রিম তৈরি করে সাথে সাথেই কাজ করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যাদের বাসায় এসি আছে তাদের তো কোনো সমস্যা নেই, এসি রুমে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন, ঝামেলা পোহাতে হবে না। আর অতিরিক্ত গরমের কারণে আসলে মানুষই গলে যাচ্ছে, আর এটা তো সামান্য ক্রিম, এটা হ্যান্ডেল করা আসলে খুবই টাফ হয়ে যায়। আর আমার কথাই বলি, আমি 3 তলাতে থাকি আর এখানে একদম টপ ফ্লোর, এত বেশি গরম যে কাজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তারপর ভিডিও করি জানলার পাশে এসে, গরমে আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখুন এখানে আমি হলুদ রঙের ফুলটাও তৈরি করেছি আর গোলাপি কালার মিশিয়ে নিয়ে এটা দিয়েও গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। এই গরমে আমি আপনাদের সাজেস্ট করব ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করবেন না যাদের ক্রিম গলে যাচ্ছে। ভিভো রেড অথবা এভার হুইপ ক্রিমটা ব্যবহার করবেন। ওই দুইটা ক্রিম দিয়ে এত বেশি ঝামেলা হয় না। ট্রপিক্যালটা দিয়েও আগে কোনো ঝামেলা হতো না, তবে ইদানিং খুবই ঝামেলা করছে। তো তারপরেও আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যতটা পারি ক্রিমটাকে স্টিফ রাখার চেষ্টা করি, অর্থাৎ দ্রুত কাজ করে ফেলার চেষ্টা করি, যার কারণে নষ্ট হয় না। আর ক্রিমে কালার মিক্সড করে যদি দেখেন যে একটু নরম হয়ে গিয়েছে, তাহলে একটুখানি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন। এতে করে পরবর্তীতে ফুল তৈরি করতে গেলে সমস্যা হবে না। তো এখানে আমি বেগুনি রঙেরও 2টা ফুল তৈরি করে নিয়েছি। ফুল তৈরি করা পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। পাতার রং মিশাতে যেয়ে আমার ক্রিমটা একেবারেই গলে গিয়েছিল। হলুদ রঙের যে ক্রিমটা বেঁচে গিয়েছিল ওর ভিতরেই সামান্য কালো রং দিলাম আর সবুজ রং দিয়েছিলাম একটু, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তো দেখুন ক্রিমের অবস্থা কেমন হয়েছে, একদম গলে গিয়েছে। তো এই ক্রিমটাকে আমি একটু ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে পাইপিং ব্যাগে ভরে এইভাবে ফুলের ডাটাগুলো দিয়ে নিয়েছি। ক্রিমটা কিন্তু দেখতেই পেলেন একটু আগে কতটা গলে গিয়েছিল, ফ্রিজে রাখার কারণে অনেকটা সেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কাপকেকগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। অফ স্ক্রিনে আমি একটা লাল ফিতা দিয়ে বো তৈরি করে রেখেছিলাম, সেটা বসিয়ে দিচ্ছি যাতে করে ফুলের তোড়ার মতো একটা লুক আসে। তো এই কেকটাকে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে ডেলিভারি দিয়েছিলাম। আপনাদের কাছে আজকের কেকের রেসিপি এবং ডেকোরেশন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে তাও করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।